আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা একটা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার। সো এখানে কিন্তু একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আজকে আমরা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। আচ্ছা, তার আগে একটু বেশি বলে নিই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন ভিডিওটা দেখে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা এই চ্যানেলে বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, জেলা প্রশাসক থেকে জেলা পর্যায় থেকে নিয়ে একদম বিভাগীয় মন্ত্রণালয়, মিনিস্টার, সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার নিয়োগ বিজ্ঞপ্তি যেটা দেখতে পারতেছেন 6 জানুয়ারি 2026 সাল। সো একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে উদ্বৃত্ত কর্মচারী শাখার 14 সেপ্টেম্বর 2025 তারিখের খ্রিস্টাব্দের নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে প্রদর্শিত 2015 খ্রিস্টাব্দের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে শুধুমাত্র মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। সো এটা কিন্তু একটা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার, অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ সার্কুলার। এটা কিন্তু আপনার শুধুমাত্র মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারাই আবেদন করতে পারবে, এর বাইরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। অর্থাৎ কেউ যদি মৌলভীবাজার জেলার বাইরে আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। এই বিষয়টা আমি সবার আগে বলে নিলাম। কেউ যদি বাইরে জেলা থেকে দেখে থাকেন মৌলভীবাজার ব্যতীত, আপনারা আমার ভিডিওটা স্কিপ করে অন্য কোথাও অন্য একটা ভিডিও দেখতে পারেন। আচ্ছা, তো মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জেলার কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আবেদনটা অনলাইনে করতে হবে এবং এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার। আশা করি আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। সো ১ নম্বরে আছে অফিস সহায়ক ২০তম গ্রেডে ১০টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়। সো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন শুধু এসএসসি পাস। আর কিন্তু কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করে অফিস সহায়ক পদে আবেদন করা যাচ্ছে। ১০টি পদ রয়েছে। এরপরে আছে নিরাপত্তা প্রহরী ২০তম গ্রেডে ৪টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিরাপত্তা প্রহরী কিন্তু একবারে এমন না যে আপনার গেটের মধ্যে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু অনেক ভালো একটা সার্কুলারের পদসংখ্যা। এটা হচ্ছে আপনার অফিসের মধ্যেই দায়িত্ব পালন করা, অফিসের মধ্যে আপনার কে কি করে না করে ইত্যাদি আপনার কাজ করা। এছাড়াও কিন্তু এখানে আপনার অফিসিয়াল টুকটাক কাজও করতে হয়। আপনার মোটামুটি কাগজপত্রের কিন্তু আপনার ফাইল আনা প্রদান করা নেওয়া মানে আনা নেওয়া করা এই বিষয়গুলোর মধ্যেও আর কি আছে। মোটামুটি খারাপ না। এই নিরাপত্তা প্রহরীটাও কিন্তু অনেক ভালো। অর্থাৎ এটা ৮ম শ্রেণীর না, এসএসসি পাশের কিন্তু নিরাপত্তা প্রহরী। তো আপনারা এটাতেও আবেদন করতে পারেন। এরপরে পরিচ্ছন্নতা কর্মী একটা আছে, ৩টি পদ রয়েছে ২০তম গ্রেডের। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এইটা হচ্ছে আপনার অফিসের পরিচ্ছন্নতা রাখা আরকি। তো এই পরিচ্ছন্নতা কর্মীর এইটা কাজ। তো আপনারা যারা পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে চান ৮ম শ্রেণী পাশে এটাতে আবেদন করতে পারবেন। তো এরপর একটা মালি পদে একটা সার্কুলার আছে, যেটা আপনার শুধুমাত্র ৮ম শ্রেণীর পাশে আবেদন করা যায়। তো আপনি চাইলে মালি পদে আবেদন করতে পারেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করতে চান করতে পারেন। তো আপনি যদি ৮ম শ্রেণীর পাশে জব খুঁজে থাকেন, মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, আপনি পরিচ্ছন্নতা কর্মী অথবা মালি দেখতে পারেন। আর যদি আপনি এসএসসি পাস হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি অভিষেক অথবা নিরাপত্তা পরীটা দেখতে পারেন। তো অভিষেক সার্কুলারটা কিন্তু ১০টিও রয়েছে এবং এটার কাজও কিন্তু অনেক ভালো। ঠিক আছে? সো আপনারা এটাতে দেখতে পারেন। তো এখন আমরা দেখব এই সার্কুলার আবেদনের মূল বিষয়গুলো। তো ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। ৩২ প্লাস হইলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না। আর এই আবেদনটা কিন্তু ৮/১/২০২৬ অর্থাৎ ৮ তারিখে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু ৭/২ অর্থাৎ একদম ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন। বিশাল সময় রয়েছে। সো এর মধ্যে আবেদনটা করতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখব আপনি কিভাবে আবেদনটা করবেন। আবেদনটা করার জন্য dcmbrteletek.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা দেওয়া আছে 017758303112, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে ঘরে বসে নির্ভুলভাবে এই আবেদনটা করতে পারবেন। এছাড়াও বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব এই সার্কুলারের যে সময়টা সেটা তো বলেই দিলাম, ৭ তারিখ পর্যন্ত সময় আছে। সেটা হচ্ছে ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। এখন আমরা দেখব আপনি যদি আবেদন করতে চান কত টাকা ফি জমা দিতে হবে। তো এটা যেহেতু আপনার ২০তম গ্রেড, তো ২০তম গ্রেডের ফি যেটা সেটা হচ্ছে ৳৫৬। তো এইটা হচ্ছে একটা বিষয় আছে এখানে, ২টা এসএমএস সহ প্রায় ৳৬৩ মতো খরচ পড়ে যায়। তো যদি আপনি নিজে আবেদন করেন বা নিজেই পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আমি বলব আপনারা ৳৬৫ আপনারা টেলিটক সিমে রিচার্জ করবেন। তো এটার আপনার এক কথায় এটার খরচ আপনার ৳৬৫ হয়ে থাকবে এই সার্কুলারের এই পদের
পদের যে কোনো একটা পদে আবেদন করতে চাইলে 65 টাকা আপনারা রিচার্জ করে আপনারা পেমেন্ট ফি জমা দিবেন। তো কিভাবে ফি জমা দিবেন? টেলিটক সিমে পেমেন্ট করতে হবে আপনাদেরকে। যারা নিজেরা পেমেন্ট করবেন তাদের জন্য। আর যদি আপনি কোনো কম্পিউটার দোকানে আবেদন করে নেন বা আমার থেকেও আবেদন করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা আমরাই দিয়ে দেবো। সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সো নিজে যদি আপনি এপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি নিজেই পেমেন্ট দিবেন। DCMBR স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16222 নাম্বার যেটা আছে টেলিটক সিমের নাম্বার। সো এই নাম্বারে এই যে 16322 এই নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পরে একটা কিন্তু আপনাকে পিন নাম্বার দেওয়া হবে। সো ওই পিন নাম্বার দিয়ে কিন্তু আপনাকে আরেকটা এসএমএস পাঠাতে হবে, ঠিক আছে? সো এখান থেকে আরেকটা এসএমএস পাঠাতে হবে। এই যে এখানে পিন নাম্বারটা দিতে হবে। তো আপনাকে পরবর্তীতে আবার এসএমএস লিখতে হবে DCMBR স্পেস একটা দিতে হবে। দেওয়ার পরে ইয়েস দিতে হবে, এই ইয়েস লিখতে হবে। লেখার পরে এই ফার্স্ট এসএমএস থেকে যে পিন নাম্বারটা পাইলেন সেই পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে 16222 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিটলি হয়ে যাবে, ঠিক আছে? সো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে পেমেন্ট ফিটা জমা দিলে কিন্তু এই সার্কুলারের আবেদন অ্যাপ্লিকেশন আপনার সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছেন। যদি আপনি আরও কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, যেটার পেজ কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা এই পেজে ফলো দিয়ে রাখবেন। আর যেটা সর্বশেষ বললাম যে আবেদন করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।